এবার আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ হলো। আপনারা যারা সাইবার ক্যাফে বা বাজারের দোকান থেকে আধার কার্ড দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন, তাদের জন্য খুবই খারাপ একটি খবর। কারণ এই পরিষেবা কিন্তু বন্ধ হবে এমনটাই আপডেট রয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা আর আঙুলের ছাপ বা আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে নতুন কী নিয়ম আনা হচ্ছে এবং আধার কার্ড দিয়ে টাকা তুলতে গেলে আপনাদের কি করতে হবে। জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্তনন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি আপডেট উঠে এসেছে। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে, এই জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাঙ্কগুলি তা করতে শুরুও করেছে। অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআইয়ের দাবি, এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। এই ব্যবস্থায় এইপিএস গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে। সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএসের ঝুঁকি মেনেছেন। সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি। ওই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল। প্রতারণা থেকে বাঁচবেন অনেকে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এই ছিল ছোট্ট আপডেটটি। তো এই আপডেটটি এখনও পর্যন্ত লাগু হয়নি, তবে ভবিষ্যতে খুবই তাড়াতাড়ি লাগু হতে চলেছে। তাই আপনারা যারা এইপিএস দিয়ে টাকা তোলেন তারা সতর্ক থাকুন। এরকম কোনো পরিষেবা অ্যাক্টিভেট হলেই আপনারা ব্যাংকে একটি দরখাস্তর মাধ্যমে জানাবেন। তারপরেই আপনাদের এইপিএসটি পুনরায় অ্যাক্টিভেট করে দেওয়া হবে। তখন আপনারা যে যেখান থেকে পারবেন টাকা তুলতে পারবেন এইপিএসের মাধ্যমে। তো বন্ধুরা, এই আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।